আপনি এটা কি এমনি রেছে? এটা এটা দেখবেন। আরে দেখবেন, দেখতে চাই। দেখাইতেছি। আরে আপনি সুদ দিবেন, এত জোরে দিয়েন না। আরে পয়সাটা উঠে দেবো না, 12,300 টাকা পাই, বুঝছো না? এই কারণে। দেখো তুমি মন খারাপ করে না তো, তুমি তো জানো আমি ঋণগ্রস্ত হয়ে রয়েছি। পাওনা তারা যেভাবে আমার হুমকি দামকি দিতেছে আর যেভাবে খুঁজতেছে, কালকে রাত্রে বাসাইছি তার মধ্যে কতজনের কাছে বলো খবর গেছে গা, ফোন দিয়া হুমকির উপরে হুমকি রাখছে। এখানে দেখো আমার বাড়ি থাকা যাবো না, আগে পাওনা টাউনা এটি শেষ করি তারপর আমরা বাড়ি। দেখো তুমি ঋণ ঝামেলা করে দিয়ে থিয়া বাইরে বাইরে ঘোরাঘুরি করো, বাড়িতে একদিনও থাকো না। আর 5,000 ব্যক্তিরা হেরে মনে করো আমার চাপের উপরে চাপ দেয়, যত কথা আমার শোনা যায়। আচ্ছা যাই হোক, তুমি যাই না মন চানো তো যাই না মন চানি গে পালো, অন্তত তুমি আমার নিজে জিনিস শান্ত করে থেকে যাও। আরে বোকা, এটাও তো একটা সময় কমে লাগে, এই সময় নিচে জিনিস ঠান্ডা করবো নাকি আমার মাথা ঠান্ডা করবো? হ্যাঁ রাইতে তো কইছিলাম সারা রাত মনে করে চুলের মতো জায়গায় জায়গায় মনে করো পাহাড় দিছে, কোন দিক দিয়ে আবার তোমার পার মাথা রায়া পড়ে। দেখো অনেক কষ্ট রাতটা কাটাইছে, আর এই যাই খাইকে আমি একটা সময় নষ্ট করতে চাই না। আমি এখনই গেলাম, পরে সবকিছু ঠিকঠাক হলে আসো, সারাদিন পরে তোমার ঠান্ডা করবো না। আমি গেলাম। দেখো ওই দাঁড়াও। কি হলো? বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, কে আবার? এই যে আমি। হ্যাঁ, এই সময় আবার আপনি কি? এই সময় আবার কি মানি? হ্যাঁ, মনে নাই আমার দোকান থেকে চাল ডাল চিনি চা লেবু কাঁচামরিচ সব কিছুই হ্যাঁ লুয়ে হেন লুয়ে খান, মাসে দিয়ে দেবো। আজকে 3 মাস ধরে কোনো পয়সা দেন না। হ্যাঁ, আমি কি ব্যবসা করে খাই না? আপনি যে টাকা না দেন চলুন কেমনে? বুঝছি, দেখেন দাদা আপনি নাতি তো বাড়িতে নাই, কামে গেছে, কামে তাইলে পরে টাকাটা দিয়ে দিব না। না 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 না, এরকম 3-4 বার কইছে। হ্যাঁ, কয়া আমার রাইখা ফুট করে পলায় যাবে নাতি। আমি আজকে যাবো না, আজকে আমার টাকা দিতে হইব, আর তা নাহলে আমি বাড়ি ছাড়ুম না, আমার টাকা শোধ করতে হইব, এখন আমার এতে দিতে হইব। ঠিক আছে, এছাড়া কত হয়েছে? 12,300 টাকা, 12,340 টাকা। আমার এই 12,340 টাকা দিতে হইব। আমি কিন্তু সামনে এলো না, আজকে আইছি। মধ্য মানুষ পলাইছে। দেখেন দাদা আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি আপনার কইতে দিই, আর এখনো টাকা পাঠায় নাই, পাঠাইলে দিয়ে দেবো দাদা। মাথাটা ঠান্ডা করে চলেন ঘরে, চলেন ফ্যানের বাতাস নিচে বসে। যাওয়া যায়, চলেন। হ্যাঁ, একটু ঠান্ডা হয়। আসুন যান আপনি। আমার টাকা আছে না, আমি কিছু না, আমি তো ব্যবসা মানুষ। আমার টাকা যদি আটকে থাকে আমার মাথা খারাপ হয়ে যায়। আজকে যেভাবে হোক টাকাটা কিলাম, আমি লয়েই যাবো। টাকাটা দেব। হ্যাঁ আজকে আপনার টাকা দিয়ে দিব। এখন একটা কথা কই, কি? আপনার নাতি বাইক নেই বুঝছেন, হুম। অনেকদিন যাবত বাড়িতে আয় না। হ্যাঁ। কি গো মন দেন, আমি জামাই সারা থাই, ওই যে বাইরে থাকতো তো একটা কথা আছে, হঠাৎ বাড়িতে আয় আপনি বলো তো সারা বাড়িতেও থাকতে পারে না। আমি যে বউ, আমার মনে যে কত কষ্ট, আমি কেউ কবে পারি না। এতদিন যে সংসার করতেছি জামাইতে বলে বলে, এটা আদর্শ কিচ্ছু নিবার পারি না আপনি বললাই গিয়া। কান্দেন না, কান্দেন না, আমি এবার মাইয়া মানুষ, কান্না ঠিক থাকতে পারি না। আচ্ছা, অসুবিধা নেই। আপনি জানে আদর দেয় না তো কি হয়েছে? আমি তো পুরুষ মানুষ, আমি যদি একটু আদর দিয়ে দেই আর টাকাটা শোধ করে দিই, আপনি পেরেশান থাকলেন না, ওই পেরেশানতে মুক্ত, আবার এই পেরেশানতে মুক্ত। আচ্ছা না, আমি তেমন কোনো খারাপ কিছু করিনি, দরকার যখন আছে আমার একটু দেখেন না। আমারও মনে করেন যাতে টেয়া পয়সা নাই, আমি যদি এমনি দেহ দিয়ে শোধ করে দিতে পারি, আমার যে খুশি কি হইব না, আমার জামাইও খুশি শুনলে। তাই একটু গায়ে গোতল দরজা লাগিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ কইেন না যে আমার গায়ে কথা শোধ নিছেন। হাই হাই, এটা যদি জানে আপনার তো বেশি মুশকিল। আমার হইব, আমার বউ আমার কেল্লাটাকে ঢালিব, আমার বাচ্চারা আমার লড়াই বলে লাঠি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক দাম পাইছেন। আমি ছোট জিনিস দেখলে না, বুঝছেন, আমার মাথা ঠিক থাকে না, বুঝছেন। এই কথা হ্যাঁ, শুইলে পায়ের থেকে এক টকবক টকবক করে মাথা। আপনি এটা কি এমনি রেছে? এটা এটা দেখবেন। আরে দেখবেন, দেখতেই চাই। দেখাইতেছি। আরে আপনি সুদ দিবেন, এত জোরে দিয়েন না। আরে
পয়সা ছাড়া উঠে দেবো না, 12,300 টাকা পাই, বুঝছেন না? এই কারণে। আরে মা, বাবারে বাবা, আপনার টাকা পয়সা রয়েছে তো? হ্যাঁ। আর আমার জামাইরে পেরা দেন না, জান আপনি। আপনি জানেন যে চিন্তা করে না করেন, আমার দোকানে যাইতে করেন, আরো সবাই পাতি দিয়ে দেবো। সেতে গেতেছে। ভালো লাগলো, রাস্তা থেকে আমার দোকানে সব সবাই পাতি ফ্রি। হয়েছে, যান, যা আছে সব শোধ করে দিছি, এখন যান গাড়িটা। আবার যদি জমে তাহলে শোধ করতে আপনি, হ্যাঁ? ঠিক আছে। আর ঘুমাবো না, আপনার ঘর সব হচ্ছে না হয়ে গেছে। যাক, সময় তো দেয় না, বই রয়ে জিনিস করছে, কাজগুলা সেরে নেই।